পানাগড় কাণ্ডে যে রেশারেশি হয়েছিল তার প্রমাণে একাধিক সিসি ফুটেজ পুলিশ প্রকাশ করেছে, যে ফুটেজের মাধ্যমে পুলিশ দাবি করছে নিহত তরুণীর গাড়িটি চেস করছিল বাবলু যাদবের গাড়িকে। দেখুন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে এই সিসি ফুটেজ ধরা পড়েছে, যে ফুটেজগুলি তদন্ত করে পুলিশ দাবি করেছে যে রেশারেশির কারণেই এই দুর্ঘটনা হয়। কিন্তু পরিবারের তরফে স্পষ্টতই বলা হচ্ছে পুলিশের এই দাবি একেবারে সঠিক নয়, বরং বাবলু যাদবের গাড়ি সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িকে সরাসরি চেস করছিল। কিন্তু পুলিশ গতকালই দাবি করে যে পরিবারের তরফে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের কোনো সারবত্য নেই, বরং সিসি ফুটেজ থেকে এটা স্পষ্ট হচ্ছে যে বাবলু যাদবের গাড়িকেই চেস করছিল সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, একাধিক অ্যাঙ্গেল থেকে একাধিক সিসি ফুটেজ প্রকাশ করে পুলিশের দাবি যে এটা রেশারেশিই হয়েছিল, কিন্তু পরিবার তো পুলিশের সেই দাবি মানছে না, কি যুক্তি তাদের? দেখো, একদমই তাই। যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই সুতন্দ্রা চট্টোপাধ্যায় তার মা তিনি পুলিশের কাছে যখন বয়ান দিয়েছেন, অভিযোগ যে কপি তাকে দেখানো হয়েছে এবং তিনি বলেছেন যে এই অভিযোগ কপি একদম ঠিকঠাক রয়েছে, অর্থাৎ এই অভিযোগের কপিতে কিন্তু কোনো রকম ইভটিজিং এর ঘটনা ছিল না, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছিল গতকাল থেকে। পাশাপাশি যে তথ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে দুটি গাড়ি পাশাপাশি যখন যায় ঠিক তখন তাদের মধ্যে কলিশন হয় এবং দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে সাদা গাড়িটি সামনে ছিল এবং যে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি পেছন দিকে ছিল। আমরা যে সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে সেই সিসিটিভি ফুটেজেও দেখতে পাচ্ছি দুর্ঘটনার আগের মুহূর্তের যে ছবি তাতে কিন্তু সাদা গাড়িটা সামনেই রয়েছে এবং নীল গাড়িটা ধরা করে ঠিক তার পেছনে রয়েছে। এমন সিসিটিভি ফুটেজ কিন্তু ওই ঘটনাস্থলে ঠিক 1 মিনিট আগে যে ফুটেজ দেওয়া হয়েছে বা কয়েক সেকেন্ড আগের যে ফুটেজ দেওয়া হয়েছে তাতে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। পুলিশের তরফ থেকে আপাতত এই দাবি করা হচ্ছে। পাশাপাশি তদন্তের প্রক্রিয়ায় আছি, যেটা পুলিশ আধিকারিকরা বিশেষ করে ডিসি এবং এটিপি যেটা জানাচ্ছেন যে গোটা বিষয়টি অনিচ্ছাকৃত খুনের যে মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই গোটাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্তে যাদের বিরুদ্ধে দোষ প্রমাণ হবে তাদেরকে অবিলম্বে কিন্তু গ্রেপ্তার করা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন এবং সবটাই তদন্তের প্রক্রিয়া রয়েছে এমনটাই তিনি জানাচ্ছেন। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের দেওয়া যে ফুটেজ আপনারা দেখছেন, কাঁকসার যে রাস্তা দিয়ে এই দুটি গাড়ি যাচ্ছিল, আগে সাদা গাড়ি তারপর নীল গাড়ি বলে পুলিশ সিসিটিভি ফুটেজ অনুযায়ী দাবি করছে, এবং সেই গাড়ি দুটি যখন তারপর রাইট টার্নে আপনারা দেখতে পাচ্ছেন দূরে গিয়ে রাইট টার্ন নেওয়ার পরই তারপর দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। কিন্তু পরিবারের তরফে এখনও দাবি করা হচ্ছে যে পুলিশের এই তথ্য তারা মানবেন না, কারণ পুলিশ সঠিক তথ্য দিতে চাইছে না। এর পাশাপাশি পরিবারের তরফে এমনটাও বলা হচ্ছে যে বাবলু যাদব এবং তার বন্ধুরা যদি কোনো অপরাধ নাই করে থাকে তাহলে এই দুর্ঘটনার পর তাদের পাওয়া যাচ্ছে না কেন, তারা কোথায় গেল? এদিকে বাবলু যাদবের বাড়িতে আজ পুলিশ যায়, তার বাড়িতে গিয়ে তাকে খুঁজে না পেলেও পুলিশ সেখান থেকে ফেরার সময় জানায় যে বাবলু যাদব ধরা পড়বে।